নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল জেএস কোচিং। আমি অনিক। আজ আমি শুরু করতে যাচ্ছি দশম শ্রেণীর অঙ্ক অধ্যায় নাম্বার 19 রেয়ান মার্টিন সাজেশন পেজের সম্পূর্ণ সমাধানের দ্বিতীয় পার্ট। তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে এবং একটা লাইক করে দেবে। তো চলো শুরু করছি আজকের ভিডিও। আজকের প্রথম কোশ্চেনটা আছে এটা। বলা আছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেন্টিমিটার এবং তার তির্যক উচ্চতা 25 সেন্টিমিটার। শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেন্টিমিটার হলে চোঙের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য কত হবে? তার মানে দেখো কোশ্চেনটা কি বলেছে। কোশ্চেনটা বলেছে যে একটা শঙ্কু আছে এরকম, আর একটা লম্ববৃত্তাকার চোঙ আছে। এবার শঙ্কুর যে তোমার তির্যক উচ্চতা সেটা বলা আছে। তির্যক উচ্চতা এটা হয়, তির্যক উচ্চতা তির্যক উচ্চতা বলা আছে 25 সেন্টিমিটার। আর এর যে উচ্চতা সেটা বলা আছে 20 সেন্টিমিটার। উচ্চতা বলা আছে 20 সেন্টিমিটার। আর হচ্ছে বলা আছে চোঙের উচ্চতা বলা আছে, মানে চোঙের উচ্চতা বলা আছে এইখান থেকে যে এইটা, সেটা বলা আছে 15 সেন্টিমিটার। তাহলে আমাদেরকে চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলেছে। এবার আমরা ধরে নিই যে চোঙের ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে আমরা ধরে নিই যে চোঙের ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার, তাই তো? চোঙের ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার। আর ধরে নিই শঙ্কুর যে উচ্চতা সেইটাকে ধরলাম এইচ1। আর যে তির্যক উচ্চতা সেটা সবসময় এল হয়, ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট, ল্যাটারাল হাইট। আর যে চোঙ আছে সেই চোঙের উচ্চতা ধরলাম এইচ2 সমান সমান 15 সেন্টিমিটার। আর এটা হচ্ছে আর ধরলাম বা আর টু ধরলাম শুধুমাত্র। এটা ঠিক আছে। এবার আমরা জানি যে কোনো একটা শঙ্কুর আহ, যে আয়তন, তার সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। ধরলাম এটা আর1, এটা আর1, এটা ধরলাম আর1, এটা ধরলাম এইচ1, তার স্কোয়ার সমান সমান। আর একটা চোঙের আয়তন পাই আর টু স্কোয়ার এইচ টু স্কোয়ার ধরে নিলাম, যা ইচ্ছা ধরে নিলাম। আচ্ছা, এবার আমরা মান বসিয়ে দিই। এই পাই পাই কেটে গেল এখান থেকে, 1/3 থাকলো এখান থেকে। এবার আর1 এর ভ্যালু কত ছিল? আর1 এর ভ্যালু আমাদেরকে বলে দেয়নি সম্ভবত। আর1 এর ভ্যালু বলে দেয়নি। আচ্ছা, আচ্ছা। এবার দেখো একটা শঙ্কু এরকম হয়, একটা শঙ্কু এরকম ভাবে হয়। ছবিটা আঁকছি, ভালো করে দেখবে। একটা শঙ্কু এরকম ভাবে হয়, তার হাইট থাকে এরকম এইচ, এটা এল থাকে, আর এটা আর হয়। তাহলে এটা হয় 90 ডিগ্রিতে, কারণ এটা রাইট সার্কুলার কোণ, যেটাকে বলে রাইট সার্কুলার কোণের এটা 90 ডিগ্রি হয়। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই যে যে জিনিসটা পাচ্ছি আমরা এইখান থেকে শুরু করে এইটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। তাহলে এল স্কোয়ার সমান সমান এখান থেকে আমরা কি বলতে পারবো? এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের আর স্কোয়ার সমান সমান কি বলতে পারবো? এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। আর এল এর মান হচ্ছে 25 তার স্কোয়ার। আর আর হচ্ছে এইচ এর মান হচ্ছে 20 তার স্কোয়ার। আচ্ছা, 25 এর স্কোয়ার করলে কত হয়? 625 মাইনাস 400 হবে ওটা, তাহলে এটা হবে 225। তাহলে এল স্কোয়ার আর স্কোয়ার সমান সমান পেলাম 225। তাহলে আর সমান সমান কত হবে? এটা 15 হবে। তাহলে শঙ্কুর যে ব্যাসার্ধ সেটা পেয়ে গেলাম আমরা 15, স্কোয়ার করে দিলাম। এবার এইচ এর মান দেওয়া আছে 20 সেন্টিমিটার সমান সমান। আর আর টুর জায়গায় কত বসাবো? আর টুর জায়গায় কোনো কিছুই বসাবো না, কারণ আর টুর মান আমাদেরকে বের করতে হবে। তাহলে আর টু স্কোয়ার থাকলো। এবার এইচ টু সেটার ভ্যালু মানে চোঙের যে উচ্চতা সেটা কত আছে? 15। আচ্ছা, এটা হলো। এবার 1/3 এই 15 স্কোয়ারকে কি লেখা যায়? 15 × 15 × 20 এরকম থাকবে এটা। এটা আর টু স্কোয়ার থাকবে, এটা 15 থাকবে। এই 15 15 একটা কেটে দাও। তাহলে একটা 15 যদি কেটে দিই, তাহলে 3 দিয়ে 15কে কাটো, তাহলে 5 হবে, তাই তো? তাহলে আর টুর স্কোয়ার কত হবে? এই 5 × 20 কত হবে? 100। তাহলে আর টু সমান সমান কত হবে? √100। √100 মানে 10। তার মানে কি ব্যাসার্ধ পেলাম আমরা কত? ব্যাসার্ধ পেলাম 10 সেন্টিমিটার। এবার আমাদের বের করতে বলেছে ব্যাস। ব্যাস কত হবে তাহলে? ব্যাস সমান সমান 2r। তাহলে 2 × r মানে হচ্ছে 10 সেন্টিমিটার। আচ্ছা, 2 × 10 মানে হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে শঙ্কুর যে ব্যাস ছিল সেই ব্যাসে, সরি, চোঙের যে ব্যাস ছিল সেই ব্যাসটা কত পেলাম আমরা? 20 সেন্টিমিটার। আশা করি কোশ্চেনটা বুঝতে পেরেছো। দুটোর আয়তন সমান বলেছে, তাহলে এখানটায় ডাইরেক্ট প্রশ্ন অনুযায়ী লিখতে পারো। আগে এই জিনিসগুলো বের করে নিতে হবে সাইডে, যে আর এর মান
এই এখান থেকে আর এর মানটা বের করে নিতে হবে। তারপরে অঙ্কটা আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কু ও অর্ধগোলকের ভূমি ও আয়তন সমান, এদের উচ্চতার অনুপাত নির্ণয় করি। এদের উচ্চতার অনুপাত নির্ণয় করি। একটি লম্ববৃত্তাকার শঙ্কু ও অর্ধগোলকের ভূমি ও আয়তন সমান। আচ্ছা, তাহলে ধরলাম এটা একটা অর্ধগোলক, অর্ধগোলক ধরলাম, আর অর্ধগোলকের মধ্যে একটা শঙ্কু আছে। এবার এই শঙ্কুর যে ভূমি আর অর্ধগোলকের ভূমি সমান, তার মানে কি এদের ব্যাসার্ধ সমান হবে। এবার শঙ্কু, তার উচ্চতা কত হবে তাহলে? শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধের সঙ্গে সমান হবে, তার কারণ শঙ্কুটা এই অর্ধগোলকের মধ্যেই রয়েছে। তাহলে আমাদের কোশ্চেনটা কি বলেছে? তাদের আয়তন যদি সমান হয় তাহলে তাদের উচ্চতার অনুপাত নির্ণয় করি। তাহলে শঙ্কুর উচ্চতা কত হবে এখান থেকে? শঙ্কুর উচ্চতা ধরলাম আর বা এইচ ধরলাম, কি হয় 2/3 এই আর কিউব, আর হচ্ছে শঙ্কুর আয়তনের সূত্র কি হয় 1/3 পাই আর অন স্কোয়ার এইচ অন। এই আর অনটা হচ্ছে শঙ্কুর ব্যাসার্ধ, আর এইচ অনটা হচ্ছে শঙ্কুর উচ্চতা, আর এখানে শুধু আরটা হচ্ছে অর্ধগোলকের ব্যাসার্ধ। আচ্ছা, এই থ্রি থ্রি কেটে গেল, পাই পাই কেটে গেল, তাহলে 2r³ সমান সমান কত হবে এখান থেকে? আর অন স্কোয়ার আর হচ্ছে এইচ অন হবে, তাই তো? এবার আমাদেরকে বের করতে বলেছে দুজনের উচ্চতার অনুপাত কত হবে, মানে হচ্ছে এইচ, এইচ আর হচ্ছে এইখানে একটা আর এর, তাদের অনুপাত কত হবে। আচ্ছা দেখো, এখান থেকে 2r³ থাকলো। এবার শঙ্কুর যে উচ্চতা, শঙ্কুর যে উচ্চতা, শঙ্কুর যে উচ্চতা সেটা অর্ধগোলকের ব্যাসার্ধের সঙ্গে সমান, তাই তো? মানে শঙ্কুর ব্যাসার্ধ, সরি শঙ্কুর ব্যাসার্ধ আর অর্ধগোলকের যে ব্যাসার্ধ সেটা দুটোই সমান, দুটোই সমান। তাহলে এখান থেকে আমরা আর অনের জায়গায় কত বসাতে পারি? আর বসাতে পারি, যেটা আর হচ্ছে অর্ধগোলকের ব্যাসার্ধ। তাহলে আর অন স্কোয়ার হয়ে গেল, এখান থেকে এইচ অন পেয়ে গেলাম। আচ্ছা, এই এইটা দিয়ে এটাকে কাটলাম, তাহলে এখানটা আর থাকলো শুধুমাত্র, তাহলে 2r সমান সমান কত হবে? এইচ অন হবে। আচ্ছা, আমাদেরকে বের করতে বলেছে যে এদের উচ্চতার অনুপাত কত হবে। তাহলে আর অন বাই এইচ অন করি আমরা, বা আর বাই এইচ অন করি, এখান থেকে রেশিওটা বের করবো আমরা। তাহলে কত হবে দেখো, তাহলে এখানে এক থাকবে, এখানে কত থাকবে? 2 থাকবে, তাই তো? তাহলে আর ইস টু এইচ অন কত হবে? 1:2, বা এইচ অন ইস টু আর, বা এইচ অন ইস টু আর কত হবে? এইচ অন ইস টু আর হবে 2:1। তাহলে বোঝা গেল এদের উচ্চতার অনুপাত কত হবে। ওর অর্ধগোলকের ব্যাসার্ধই হচ্ছে তার উচ্চতা, কারণ ব্যাসার্ধের সঙ্গে উচ্চতা সমান হবে। আশা করি বুঝতে পেরেছো কোশ্চেনটা। দুটোর আয়তন সমান করেছি। এবার এটার যেটা ব্যাসার্ধ আছে, দুটোর ব্যাসার্ধই একই হবে, তার কারণ একই ভূমিতল আর একই ব্যাস বিশিষ্ট বলে দিয়েছে, তাহলে এটাই হবে। পরের কোশ্চেনটা কি বলেছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কু, একটি চোঙ ও শঙ্কুর ভূমি দুটি সমান এবং তাদের আয়তনের অনুপাত 3:2। তাহলে শঙ্কু, একটি লম্ববৃত্তাকার শঙ্কু আর একটা চোঙ, তাদের ভূমি দুটি সমান, তার মানে কি তাদের ব্যাসার্ধ সমান এবং তাদের আয়তনের অনুপাত এত। প্রমাণ করো শঙ্কুটির উচ্চতা চোঙের উচ্চতার দ্বিগুণ হবে। আচ্ছা, পরের পেজে করছি অঙ্কটা। বলা আছে একটি লম্ববৃত্তাকার চোঙ ও শঙ্কুর ভূমি দুটি সমান। আচ্ছা, একটা চোঙ অঙ্কন করি, চোঙ অঙ্কন করলাম, একটা চোঙ অঙ্কন করলাম, আর একটা শঙ্কু অঙ্কন করি। এবার বলেছে এই চোঙ আর শঙ্কুর যে ভূমি দুটি তারা সমান, তার মানে কি এদের ব্যাসার্ধ সমান। এর ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এর ব্যাসার্ধ আর হবে, তাই তো? তারপরে বলেছে তাদের আয়তনের অনুপাত 3:2, তার মানে কি আমরা ধরে নিলাম এইটার উচ্চতা হচ্ছে এইচ, আর এটার উচ্চতা ধরে নিলাম এইচ অন, এটার উচ্চতা ধরে নিলাম এইচ টু। তাহলে আমাদেরকে বের করতে বলেছে এইচ অন যে ভ্যালুটা হবে, আমাদেরকে বের করতে বলেছে শঙ্কুর উচ্চতা চোঙের উচ্চতার দ্বিগুণ, তার মানে এইচ টু সমান সমান 2h1, এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে দুটোর আয়তনের অনুপাত বলা আছে। তাহলে ফার্স্টে যেটা চোঙের আয়তন হয় সেটা কি হয়? বাই আর অন স্কোয়ার এইচ অন, বাই হচ্ছে 1/3 বাই r² এইচ টু। দুটোর উচ্চতা ধরলাম এইচ ওয়ান আর এইচ টু, আর ব্যাসার্ধ আর ওয়ান আর r2, তাদের অনুপাত বলা আছে 3/2, তাই তো? চোঙ ও শঙ্কুর ভূমি দুটি আচ্ছা, তাদের আয়তনের অনুপাত 3/2, ঠিক আছে। পাই পাই কেটে গেল। আচ্ছা,
এবার এই থ্রিটা নিচে 1/3 আছে, সেটা উপরে থ্রির সঙ্গে গুণ হয়ে যাবে, মানে 3r1 স্কোয়ার হবে h1 হবে, আর নিচে হবে হচ্ছে r2 স্কোয়ার h2 হবে, সমান সমান 3/2 হবে এটা। আচ্ছা, 3 r1 এর জায়গায় কত ভ্যালু বসাবো? r1 এর জায়গায় rই থাকবে, তার কারণ দুটোর ব্যাসার্ধ সমান, তাহলে r স্কোয়ার লিখলাম শুধু। আর হচ্ছে বা শুধু r1 স্কোয়ার রাখতে পারি, আর h1 এর জায়গায় h1 থাকলো। এবার r2 এর জায়গায় দেখো, r2 আর r1 সমান, কিন্তু তার কারণ হচ্ছে এই চোঙ আর হচ্ছে শঙ্কুর দুটোর যে ভূমি সেটা সমান, তার মানে কি তাদের ব্যাসার্ধ সমান হবে। এটা r1 স্কোয়ার হয়ে যাবে r2 এর জায়গায়, আর এটা h2 হয়ে যাবে, সমান সমান 3/2 হবে। তাহলে এই 3 ধরো কেটে গেল, তাই তো, এটা কেটে গেল। তাহলে এখান থেকে কি পাবো আমরা? h2 সমান সমান কি পাবো? এই কোনাকুনি 2 এর সাথে h1 গুণ হয়ে যাবে, তাহলে 2h1 পেয়ে গেলাম। তাহলে শঙ্কুর যেটা উচ্চতা, শঙ্কুর যে উচ্চতা সেটা চোঙের উচ্চতার দ্বিগুণ, এখান থেকেই পেয়ে যাচ্ছি আমরা। চোঙের উচ্চতা h1 ছিল, আর শঙ্কুর উচ্চতা h2, তাহলে h2 সমান সমান কি বেরিয়েছে? 2h1। তার মানে কি শঙ্কুর উচ্চতা চোঙের উচ্চতার দ্বিগুণ, এখান থেকেই প্রমাণিত হয়ে গেল। এরকম ভাবেই শর্টকাটে অঙ্কগুলো করা যায়। আচ্ছা, তারপর অঙ্কটা কি বলেছে? বলেছে একটি অর্ধগোলক ও একটি শঙ্কুর ভূমি ও উচ্চতা সমান। তাহলে একটা অর্ধগোলক একটা শঙ্কুর ভূমি আর উচ্চতা সমান। আচ্ছা, তারপরে বলেছে বক্রতলের আহ ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি, আর হচ্ছে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করি। তাহলে একটা অর্ধগোলক ও একটি শঙ্কুর ভূমি ও উচ্চতা সমান। আচ্ছা, একটা অর্ধগোলক অঙ্কন করি আগে আমরা। একটা অর্ধগোলক অঙ্কন করলাম, একটা শঙ্কু অঙ্কন করলাম সাইডে, একটা শঙ্কু অঙ্কন করলাম, তার একটা হাইট আছে, দিলাম এদিকটায়। আচ্ছা, এবার কোশ্চেনে বলেছে একটি অর্ধগোলক ও একটি শঙ্কুর ভূমি ও উচ্চতা সমান। আচ্ছা, শঙ্কু তার বক্রতলের ক্ষেত্রফল কি হয়? পাই আর এল, তাই তো। এবার এল সমান সমান কি হবে? দেখো, এখানে উচ্চতা সমান, তাহলে ব্যাসার্ধ সমান, মানে আর হবে। তাহলে এল সমান সমান কি হবে? এল সমান সমান হবে আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার হবে, তার মানে কি √2 আর স্কোয়ার হবে। এবার 2r² এটাকে রুটের থেকে বাইরে বের করে আনলে r√2 হবে, মানে তির্যক উচ্চতা সেটা হবে r√2। এবার আমাদেরকে বের করতে বলেছে অর্ধগোলক আর হচ্ছে শঙ্কুর যে বক্রতলের ক্ষেত্রফল তার অনুপাত বের করতে। তাহলে 2 পাই আর স্কোয়ার লিখলাম, এটা হচ্ছে অর্ধগোলকের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল। আর শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, পাই পাই কেটে দিলাম। আচ্ছা, 2 থাকলো, r² থাকলো। আচ্ছা, এখানে পাইটা কেটে দিয়েছি, তাহলে আর থাকবে শুধু নিচে, আর এল এর জায়গায় কত বসাবো? r√2, তাই তো। তাহলে এটা কেটে যাবে, কারণ আর গুণ হয় r² হবে, তার সঙ্গে এটা কেটে যাবে, তাহলে 2/√2 হবে এটা, তাই তো। এবার হরের করণী নিরসন করি। 2√2 উপর নিচে √2 দিয়ে গুণ করলে নিচে 2 হবে, তাহলে 2 কেটে যাবে, তাহলে উত্তর হবে কত? √2:1। তাহলে এদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত বেরোলো? √2:1 বেরোলো। আচ্ছা, তারপরে এর সঙ্গে আরেকটা যে পার্ট আছে সেটা কি বলেছে? এর সঙ্গে আরেকটা যে পার্ট আছে সেটা কি বলেছে? বলেছে তাদের আয়তনের অনুপাত কত হবে নির্ণয় করি। এবার তোমার যে যেটা আমাদের যেটা অর্ধগোলক রয়েছে তার যে আয়তন, সেটা 2/3 পাই r³ হবে, বাই হচ্ছে শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই r² এইচ এর জায়গায় আর বসাবো, তার কারণ কি? এইচ সমান সমান মানে উচ্চতা সমান সমান ব্যাসার্ধ, এটা অঙ্কেই বলে দিয়েছে। তাহলে এই r³ এর সাথে r³ কেটে যাবে, পায়ের সাথে পাই কেটে যাবে, তাহলে 2/3 থাকবে, আর এখানে 3 থাকবে শুধু। তাহলে এই 3 সাথে এই 3 কেটে যাবে, কেটে গিয়ে 2:1 হবে। তাহলে আশা করি কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পেরেছো তোমরা সবাই। আচ্ছা, তারপরে কোশ্চেনটা কি আছে দেখি। আচ্ছা, আমরা এবার এইটা করব, টাইপ 3 এর যে একের কোশ্চেনটা আছে সেটা করব। আচ্ছা, টাইপ 3 এর যে একের কোশ্চেনটা আছে সেটাই করব। টাইপ 3 এর যে একের কোশ্চেনটা আছে সেটা কি আছে? 16 সেমি ব্যাসের আংশিক জলপূর্ণ একটি লম্ব বৃত্তাকার চোঙের ভিতর একটা চোঙ। আচ্ছা, চোঙটা অঙ্কন করি আগে, কি হয় দেখি। বলা হচ্ছে 16 সেমি ব্যাসের আংশিক জলপূর্ণ একটি লম্ব বৃত্তাকার চোঙের ভিতর, ধরলাম এতটা জায়গায় জলপূর্ণ আছে, আর এর ব্যাস বলেছে 16 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে? 8 সেন্টিমিটার, তাই তো। আচ্ছা,
চোঙের ভিতর 6 সেমি ব্যাসের একটি গোলক ফেললে, 6 সেমি ব্যাসের একটি গোলক ফেললে, তার মানে গোলক এরকম আছে, তার ব্যাস হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ কত হবে? 3 সেন্টিমিটার। এটা ধরলাম আর1। আচ্ছা, চোঙের জলতল 9 সেমি উপরে উঠবে, কটি গোলক ফেললে চোঙের জলতল 9 সেমি উপরে উঠবে? তার মানে কি এইখান থেকে শুরু করে এটার যে হাইট সেটা 9 সেন্টিমিটার উপরে উঠবে, তার মানে কি এখান থেকে যে হাইটটা পাবো সেটা 9 সেন্টিমিটার হবে, তাই তো? এবার চোঙের যে আয়তন সেটা কি হয় আমরা জানি। চোঙের আয়তন, চোঙের আয়তনের সূত্র পাই r²h। এবার আর এর জায়গায় এইচ অন দিলাম, আর এর জায়গায় আর1 দিলাম, আর এইচ এর জায়গায় এইচ থাকলো, তাই তো? এবার পাই বের করি, পাই থাকলো। আর1 কত হবে? আর1 এর ভ্যালু দেওয়া আছে 8, r²। এইচ এর ভ্যালু কত হবে? 9, কারণ এতটা পরিমাণ জল উপরে উঠবে, তাহলে ওইটুকুর জলের আয়তন বের করতে হবে, মানে এইটুকু জলের আয়তন বের করতে হবে। এবার এইটুকু জলের যে আয়তন হবে সেই সম্পূর্ণ আয়তনটা সমান হবে যতগুলো গোলক দিয়েছি তাদের আয়তনের সঙ্গে সমান, কারণ যতগুলো গোলক দেব যতটা পরিমাণ জলই উপরে উঠবে, তার মানে কি যতটা পরিমাণ জল উপরে উঠেছে সেটার আয়তন সমান সমান মোট গোলকের আয়তন একই হবে। এবার আমরা ধরি যে এক্স খানা গোলক দিয়েছিলাম, তাহলে এক্স খানা গোলকের আয়তন কত হবে? এবার একটা গোলকের আয়তন 4/3 পাই r কিউব, আর এর জায়গায় কত বসাবো? থ্রি, থ্রির কিউব বসাবো, তাই তো? আর এখান থেকে এই দুটোর আয়তন সমান হবে, কারণ চোঙের যে জলের আয়তন যতটা পরিমাণ জল তার আয়তন সমান হচ্ছে এক্স খানা গোলকের আয়তন সমান হবে। আচ্ছা, তাহলে পাই 8 এর স্কোয়ার গুণ 9 হবে এখানটায়, পাই পাই এখান থেকে ধরো কেটে দাও। আচ্ছা, তাহলে এক্স সমান সমান কি হবে? 4/3, 4/3 ইন্টু 3 এর কিউব মানে 3 বার লিখবো। আচ্ছা, এখান থেকে আটের স্কোয়ার মানে কি 8 গুণ 8 লিখবো, আর 9, 9 মানে 9 থাক। দেখো এই 3 3 কে 9, এই 9 এর সাথে এই 9 কেটে যাবে, এই 3 এর সাথে এই 3 কেটে যাবে, এই ইসের সাথে 4 দিয়ে এই 2 কে কাটা যাবে, 4 দিয়ে 8 কে কাটা যাবে, তাহলে 2 হবে। তাহলে 8 দুগুণী কত হবে? x সমান সমান 8 দুগুণী 16 হবে, তাহলে x সমান সমান 16 হবে। তাহলে মোট গোলকের সংখ্যা কতগুলো পেলাম আমরা? 16টি। তাহলে মোট কতগুলো গোলক দেওয়া যেতে পারে জলের মধ্যে, যার জন্য চোঙের জলতলের উচ্চতা 9 সেন্টিমিটার উঠবে? সেটা হচ্ছে 16টি গোলক দিতে পারবো আমরা, 16টি গোলক দিতে পারবো আমরা। আশা করি কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে কোশ্চেনটা কি আছে দেখো। তারপরে কোশ্চেনটা আছে 12 সেমি ব্যাস বিশিষ্ট চোঙাকৃতি একটি পাত্র আংশিক জলপূর্ণ আছে। তাহলে 12 সেমি ব্যাস বিশিষ্ট চোঙাকৃতি একটি পাত্র আংশিক জলপূর্ণ আছে। একটি নিরেট গোলাকৃতি ধাতুর বল, একটি নিরেট গোলাকৃতি ধাতুর বল ওই পাত্রে ডোবানো হলো, তাহলে জলস্তর 1 সেন্টিমিটার উঠলো, তাহলে জলের ব্যাস কত হবে? এবার জলের ব্যাস মানে হচ্ছে চোঙের ব্যাস বের করতে বলেছে আমাদের। আচ্ছা, তার চোঙের ব্যাস দেওয়া নেই, সরি বলের ব্যাস বের করতে বলেছে আমাদেরকে। চোঙ আছে, চোঙটার যে ব্যাস সেটা বলেছে 12 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে? 6 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে এখান থেকে? 6 সেন্টিমিটার। এটা হচ্ছে আংশিক জলপূর্ণ আছে, ধরলাম এতটা পরিমাণ জলপূর্ণ আছে। একটি নিরেট গোলাকৃতি ধাতুর বল, মানে একটা ধাতুর বল মানে গোলাকৃতি ধাতু, সেটা এর মধ্যে ডোবানো হচ্ছে। যদি ডোবানো হয় তাহলে জল স্তর 1 সেন্টিমিটার উঠবে, তার মানে এখান থেকে যে হাইট সেটা হবে 1 সেন্টিমিটার, মানে এইচ এর মান বলে দিয়েছে 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার। তাহলে আমাদেরকে বের করতে বলেছে গোলকের ব্যাসটা কত হবে। এবার এই উপরে যে জলতল গোলকটা দেওয়ার পর যে জলটা উপরের দিকে উঠবে তার আয়তন সমান গোলকের আয়তন সমান হবে, কারণ গোলকটা দেওয়ার পরই তো জলটা উপরে উঠেছে, তাই তো? তাহলে এখান থেকে করছি কি করা যায় দেখো, দুটোর আয়তন যেহেতু সমান হবে তাহলে চোঙের আয়তন কি হয়? পাই r1² ধরলাম, এটা এইচ এইচ ধরলাম, আর চোঙের যে গোলকের আয়তন সেটার আয়তনের সূত্র কি হয়? 4/3 পাই r কিউব। আর কিউবের জায়গায় আমরা আর কিউবই রাখি, কারণ এই আর এর মানটাই আমাদের বের করে দেখাতে হবে এখান থেকে। তাহলে এখান থেকে পাই পাই কেটে দাও। আচ্ছা, আর এর জায়গায় কত বসাবো আমরা? 6 সেন্টিমিটার, কারণ এটা চোঙের ব্যাসার্ধ, তাহলে 6 এর স্কোয়ার করলে 6 গুণ 6 হবে। আর চোঙের যে উচ্চতা সেটা বলে দিয়েছে 1 সেন্টিমিটার, তাহলে ইন্টু 1 করে দিলাম। তাহলে এখান থেকে 4/3 থাকলো, পাই পাই তো কেটে দিয়েছি, তাহলে আর এর কিউব থাকবে এখানটায়। আচ্ছা, তাহলে এক কাজ করি, এদিক গুণ করে দিই, গুণ করে দিই দেখি কি হয়। তাহলে আর কিউব বা সমান সমান কি হবে? 3 এর সাথে এটা গুণ হবে, মানে 6 গুণ 6 ইন্টু 3। আর নিচে কত হবে? তাহলে 4 চলে আসবে, কারণ এটা গুণ আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে। আচ্ছা, তাহলে 2 দিয়ে কাটি 2 হবে, 2 দিয়ে কাটি 3 হবে,
2 দিয়ে কাটি তাহলে এটাও 3 হবে। তাহলে আর কিউব সমান সমান কত আসলো দেখো, 3 এর কিউব, তিনখানা 3 আছে, তিনখানা 3 আছে মানে 3 এর কিউব, তাহলে ধরে নাও এই কিউব কিউব উঠে গেল। তাহলে আর এর ভ্যালু কত পেলাম আমরা, 3 সেন্টিমিটার। তার মানে কি ব্যাসার্ধ পেলাম আমরা, ব্যাসার্ধ পেলাম 3 সেন্টিমিটার। এবার আমাদের বের করতে বলেছে ব্যাস, ব্যাস মানে কি 2r, মানে 2 ইন্টু 3 মানে হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে যে গোলকটা এর মধ্যে ডোবানো হয়েছিল তার যে ব্যাসের দৈর্ঘ্য সেটা হচ্ছে 6 সেন্টিমিটার। আচ্ছা, তারপরে যে এখানে যে কোশ্চেনটা বলেছে তার পরের কোশ্চেনটা দেখো কি বলেছে, বলেছে যে 21 ডেসিমিটার দীর্ঘ আর 11 ডেসিমিটার প্রস্থ, 6 ডেসিমিটার গভীর, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বিশিষ্ট একটি গভীর চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। চৌবাচ্চা কেমন হয়, এরকম হয়, মানে আয়তঘন যেটাকে বলে, চৌবাচ্চা আয়তঘনাকার হয়, এরকম টাইপের হয়। এরকম টাইপের হয় একটা চৌবাচ্চা। এটার বলে দিয়েছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, মানে দৈর্ঘ্য বলে দিয়েছে হচ্ছে তোমার কত বলে দিয়েছে, দৈর্ঘ্য বলে দিয়েছে 21 ডেসিমিটার, প্রস্থ বলে দিয়েছে 11 ডেসিমিটার। তাহলে দৈর্ঘ্য বলে দিয়েছে 21 ডেসিমিটার, ডিসিএম ডেসিমিটার ধরলাম এটা। প্রস্থ বলে দিয়েছে 11 ডেসিমিটার, মানে ডিসিএম ধরলাম। আর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মানে হাইট, উচ্চতা বলে দিয়েছে, উচ্চতা বলে দিয়েছে 6 সেন্টিমিটার, 6 ডেসিমিটার, 6 ডেসিমিটার। তাহলে এটা অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চা যদি 21 সেমি ব্যাসের 100টি নিরেট গোলক ডুবিয়ে দেওয়া যায় তবে তার জলতল কত ডেসিমিটার উঠবে। আচ্ছা, ধরে নিলাম এই পর্যন্ত জলতল পূর্ণ ছিল। এবার এর মধ্যে কতগুলো গোলক আমরা ঢুকিয়ে দিলাম, তার জন্য কি হবে, জলতলের হাইট বেড়ে যাবে। এবার কতটা পরিমাণ হাইট বাড়বে সেটা আমাদেরকে বের করতে হবে। এবার ধরলাম হাইট বেড়েছে এইচ ডেসিমিটার হাইট বেড়েছে, ধরলাম যে এইচ ডেসিমিটার হাইট বেড়েছে। এবার এই যে যে গোলকগুলো দেওয়া হলো তাদের আয়তনের সঙ্গে যতটা পরিমাণ জল উপরে উঠলো তার যে পরিমাণ সেটা সমান হবে, মানে আয়তনটা সমান হবে, তাই তো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে চোঙের, সরি, আহ, যে চৌপালটা বলেছে, মানে চৌবাচ্চাটা বলেছে, তার আয়তন কি হয়, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য কত আছে 21, প্রস্থ কত আছে, প্রস্থ আছে 11। আর উচ্চতা বলতে আমরা কোন উচ্চতা নেব, যতটা পরিমাণ জলতল উপরের দিকে উঠেছে। তাহলে কতটা পরিমাণ উঠেছে, ধরলাম এইচ পরিমাণ উঠেছে, তাই তো। এটার সঙ্গে আয়তন সমান হবে কার, গোলকের আয়তন সমান হবে। কতগুলো গোলক আছে এরকম, 21 সেমি ব্যাসের 100টি গোলক আছে। 21 সেমি ব্যাস, ব্যাস তাহলে কত বলে দিয়েছে, 21 সেন্টিমিটার। এবার সেন্টিমিটারটাকে আমাদের ইসে আনতে হবে, তোমার মিটার ডেসিমিটারে আনতে হবে। সেন্টিমিটার থেকে ডেসিমিটারে আসলে আমাদের 10 দিয়ে ভাগ করতে হয়, মানে 21 বাই 10 ডেসিমিটার হবে এটা, মানে 2.1 ডেসিমিটার হবে, তাই তো। এবার এই 2.1 ডেসিমিটারটাকে আমাদের, এটা হচ্ছে ব্যাস বেরোলো, তাহলে আমাদেরকে ব্যাসার্ধ লাগবে। তাহলে ব্যাসার্ধ কত হবে, 2.1/2 ডেসিমিটার। তাহলে এখান থেকে পয়েন্ট তুলে দিই, তাহলে 21/20 হবে ডেসিমিটার, কারণ নিচে একটা 10 আসবে, 10-এর সঙ্গে 2 গুণ হলে 20 হবে, তাই তো। তাহলে এখান থেকে আমরা পেলাম যে গোলকটা তার ব্যাসার্ধ 21/20 ডেসিমিটার। তাহলে গোলকের আয়তন, এরকম কতগুলো গোলক আছে, 100টা গোলক আছে, তার আয়তন 4/3 পাই আর কিউব। আর এর জায়গায় কত বসাবো, 21/20 আর হোল কিউব। আচ্ছা, এবার এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের এইচ এর মান বের করলে এখান থেকে কোশ্চেনটার অ্যান্সার হয়ে যাবে। তাহলে 21 গুণ 11 লিখলাম ইন্টু এইচ লিখলাম, তাহলে 100 লিখলাম। আচ্ছা, 4/3 লিখলাম, পায়ের জায়গায় 22/7 লিখলাম। এবার এটা 21 কিউব আছে, তাই 21 গুণ 21 3 বার হবে। আর নিচে 20 গুণ 20 গুণ 20 হবে 3 বার, তাই তো। এটা যখনই হলো তাহলে 3 7 21, তাহলে একটা 21 ক্যান্সেল আউট হয়ে গেল। আচ্ছা, 20 দিয়ে এটাকে কাটো, তাহলে 5 20 100, 5 দিয়ে একটা 20-কে কাটো, 4 হবে। আচ্ছা, এই 4 4 কেটে গেল, তাই তো। এবার এদিকে থাকছে কত, দেখো এই 21-এর সাথে এই একটা 21 কেটে দাও, সেই 11 দিয়ে 22-কে কাটো, তাহলে 2 হবে। আচ্ছা, 2 দিয়ে 20-কে কাটো, তাহলে কত হবে, 10। তাহলে উপরে কে থাকছে, শুধুমাত্র উপরে থাকছে 21/10, আর নিচে 10 থাকছে, আর এটা এইচ থাকছে।
তাহলে উচ্চতা কত হলো 2.1 ডেসিমিটার। তাহলে এর হাইট কত হলো 2.1 ডেসিমিটার। বোঝা গেল? কাটাকাটি করার পর এই অ্যান্সারটা আসলো আমাদের। তাহলে যে চোঙটা, যে গোলকটা দেওয়া হয়েছে, যে গোলকগুলো দেওয়া হয়েছে তার জন্য যে চোঙের চৌপলের যে আয়তন সেটা বেড়েছে। এবার আয়তন বেড়ে যাওয়ার জন্য তার উচ্চতা বেড়েছে। তার উচ্চতা কতটা বেড়েছে সেটা হচ্ছে 2.1 ডেসিমিটার। আশা করি কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পেরেছো। তারপরে কোশ্চেন দেখো কি আছে। শঙ্কু আকৃতি ও উপরের অংশ অর্ধগোলাকৃতি, যাদের ভূমি একই, যাদের ভূমি একই। তাহলে একটা আহ উপরের অংশ কি বলেছে, নিচের অংশ শঙ্কু আকৃতির, তাহলে নিচের এইভাবে থাকবে, নিচের অংশটা এরকম ভাবে থাকবে। আর উপরের অংশটাতে অর্ধগোলাকৃতি, তাহলে উপরের অংশটা এরকম থাকবে। আইসক্রিমের নিচের অংশ শঙ্কু আকৃতি ও উপরের অংশ অর্ধগোলাকৃতি, যাদের ভূমি একই, তাহলে ভূমি একই। শঙ্কুর উচ্চতা 9 সেন্টিমিটার, তাহলে শঙ্কুর উচ্চতা 9 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার। এবং ভূমির ব্যাসার্ধ 2.5 সেন্টিমিটার, তাহলে এই ব্যাসার্ধটা কত বলেছে 2.5 সেন্টিমিটার। তাহলে আইসক্রিমের আয়তন কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। এবার আইসক্রিমের আয়তন বলতে এখানে অর্ধগোলকের আয়তন প্লাস হচ্ছে শঙ্কুর আয়তন কত হবে সেটা আমাদেরকে বের করে দেখাতে হবে। এবার দেখো যে এই যে জিনিসটা আছে এখানে, অর্ধগোলকের যে ব্যাসার্ধ সেটা শঙ্কুর ব্যাসার্ধের সঙ্গে সমান হবে, কারণ এদের ভূমি একই। তাহলে এদের ব্যাসার্ধ কত হবে 2.5 সেন্টিমিটার। তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ 2.5 সেন্টিমিটার, শঙ্কুর ব্যাসার্ধ 2.5 সেন্টিমিটার, আর শঙ্কুর উচ্চতা 9 সেন্টিমিটার। এবার এই দুটোর আয়তন যোগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে সম্পূর্ণ আইসক্রিমের আয়তন। আইসক্রিমের আয়তন কত হবে? প্রথমে হচ্ছে আমাদের ধরে নিচ্ছি আমাদের যে অর্ধগোলক তার আয়তন হচ্ছে 2/3, অর্ধগোলকের আয়তন 2/3 বাই আর কিউব হয়। আর কিউব মানে হচ্ছে 2.5 তার সেন্টিমিটার তার কিউব, প্লাস যে শঙ্কু তার আয়তন কি হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর এর মান হচ্ছে 2.5, আর স্কোয়ার এইচ, এইচ এর মান কত 9, তাই তো? এটা 2.5 হলো। আচ্ছা, দেখো এখানে 2.5 তিনবার আছে, এখানে দুবার আছে, পাই আছে, পাই আছে, এখানে 1/3 আছে, এখানে 2/3 আছে, তাহলে এখান থেকে কি কমন যায়? 1/3 পাই 2.5, তার স্কোয়ার কমন নিয়ে যেতে পারে। তাহলে এখানে থাকে হচ্ছে 2 ইন্টু 2.5 মাইনাস না প্লাস, প্লাস এখানে শুধুমাত্র কত থাকে 9 থাকলো এটা। আচ্ছা, 1/3 পায়ের মান বসাও 22/7, 2.5 সেটাকে যদি আমরা দুবার গুণ করি মানে 25 গুণ 25 হবে উপরে, আর দুটোর জন্য 10 10 করে দুটো পয়েন্ট নিচে চলে আসবে, তার সঙ্গে গুণ থাকবে কত, এই 2.5 কে 2 দিয়ে গুণ করলে হয় 5, 5 প্লাস 9 করলে হয় 14, তাই তো? এবার এটাকে কাটাকাটি করে দেখি কত হয়, 7 দিয়ে এটাকে কত, তাহলে 2 হবে। আচ্ছা, এটা হলো। আবার হচ্ছে তাহলে উপরে এগুলো গুণ করি আর যোগ বিয়োগ করি দেখি কত আসে। আচ্ছা, এবার এটা ক্যালকুলেশন করে দেখি কত আসে এর অ্যান্সার। এর অ্যান্সার কত আসে দেখতে হবে তাহলে আমাদেরকে। 22 গুণ 25 গুণ 25 গুণ 2, তার নিচে কত আসবে দেখো, 3 গুণ 10 গুণ 10 মানে 300 আসবে। তাহলে এটাকে আমি ডাইরেক্ট ক্যালকুলেটরে বসিয়ে হিসাব করে দেখি কত আসে অ্যান্সার। তোমরা এটাকে গুণ করে এটাকে এটার মান বের করবে। তাহলে ফার্স্ট আছে 22, 25 গুণ হচ্ছে 25 ইন্টু 2, এটা করলে 27,500 আসবে, 27,500। আর এর নিচে থাকবে 300, এই দুটো শূন্য দিয়ে কেটে দাও এটাকে। 275 কে 3 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, 275 কে ভাগ করবো হচ্ছে 3 দিয়ে, তাহলে কত আসবে 91.67, 91.67 প্রায়। তাহলে এটাই আসলে অ্যান্সার। তাহলে যে আইসক্রিমটা ছিল তার আয়তন কত, এত ঘন ডেসিমিটার, এত ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার, এত ঘন সেন্টিমিটার, মানে সেন্টিমিটার কিউব আর কি বলতে পারো। আচ্ছা, তারপর কয়েকটা শর্ট কোশ্চেন আছে সেগুলো করি। বলেছে সমান ভূমি বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক, সমান ভূমি বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক ও একটি নিরেট চোঙের উচ্চতা সমান, তাদের ঘনফলের অনুপাত কত হবে?
তার মানে কি একটা অর্ধগোলকের আয়তন 2/3 পাই আর কিউব হবে। আর হচ্ছে একটি নিরেট চোঙের উচ্চতা সমান হলে আহ উচ্চতা সমান মানে তার ব্যাসার্ধের সঙ্গে সমান হবে উচ্চতা। আচ্ছা, একটি নিরেট চোঙের উচ্চতা সমান হলে তাদের ঘনফলের অনুপাত কত হবে সেটা আমাদেরকে বের করে দেখাতে বলেছে। তাহলে চোঙের উচ্চতা চোঙের আয়তনের সূত্র কি হয়? পাই আর স্কোয়ার এইচ। এইচ এর জায়গায় আর বসবে, এইচ এর জায়গায় আর বসবে, তার কারণ উচ্চতা আর ব্যাসার্ধ সমান হবে এই ক্ষেত্রে। তাহলে পাই পাই কেটে গেল, আর এখান থেকে আর কিউব হবে, এখান থেকেও আর কিউব হবে, তাহলে 2/3 থাকবে। এবার 2/3 মানে হচ্ছে 2:3। তাহলে এদের যে আয়তনের অনুপাত সেটা কত আসলো? 2:3। বোঝা গেল? তারপরে কোশ্চেনটা দুয়েরটা কি বলেছে? সমান দৈর্ঘ্যের ব্যাস সমান উচ্চতা বিশিষ্ট, সমান ব্যাস আর সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ ও শঙ্কুর, সরি, সমান দৈর্ঘ্য সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত কত হবে? আচ্ছা, প্রথমে চোঙের আয়তনের সূত্র কি হয়? পাই আর স্কোয়ার এইচ ইস টু। শঙ্কুর আয়তনের সূত্র কি হয়? পাই 1/3 পাই আর স্কোয়ার এইচ ইস টু। আমাদের গোলকের আয়তনের সূত্র কি হয়? 4/3 পাই আর কিউব, তাই তো? এবার প্রত্যেকটা ক্ষেত্রে কি বলে দিয়েছে আমাদের? এই আর আর এইচ সমান মানে উচ্চতা সমান, তাহলে এইচ এর জায়গায় আর বসিয়ে দিচ্ছি আমরা, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এইচ এর জায়গায় কত বসাবো? এখানে আর বসাবো। আচ্ছা, 4/3 পাই, এখানে তো আর কিউবের মতো আছে, পাই পাই সব জায়গা থেকে কেটে যাবে। দেখো দেখো এখানে আর কিউব আসবে, সেই আর কিউবের সাথে এ আর কিউব কেটে যাবে, আর এইখানে এ আর কিউবের সাথে এ আর কিউব কেটে গেল। তাহলে 1:1/3 আসলো। এবার লসাগু নিয়ে সেটাকে ভাগ করে দিয়ে দেখি কত আসে। তাহলে 3:1:4 আসবে এটার আনসার। 3:1, সরি, এটা কি অর্ধগোলক বলেছিল? না, এটা নিরেট গোলক বলেছিল, গোলকের আয়তনের অনুপাত। তাহলে তো ঠিকই আছে আনসার, অপশনে হয়তো ভুল আছে। 2, 3, 4 হবে আনসার এটার। 5 মিনিট, 5 মিনিট। 5 মিনিট দ্বারা একমুখ একমুখ কাটা একটি পেন্সিলের আকার ও চোঙ, একমুখ কাটা একটি পেন্সিলের আকার চোঙ ও শঙ্কুর মতো হয়। শঙ্কুর মতো হয়, কারণ পেন্সিলটা দেখতে এরকম হয়। পেন্সিলটা দেখতে এরকম হয়, এখানটা এসে এরকম হয়ে যায়। তার মানে কি এইটুকু হচ্ছে শঙ্কু আকৃতির, আর এইখান থেকে এইটুকু হচ্ছে, এখান থেকে এটা হচ্ছে চোঙ আকৃতির। তারপরে কোশ্চেনটা কি বলেছে? তারপরে কোশ্চেনটা বলেছে যে একটি নিরেট গোলক গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। তাহলে চোঙ ও গোলকের ড্যাশ সমান হবে। কোনটা সমান হবে? আয়তন সমান হয়, আয়তন সমান হয়। তাহলে এদের আয়তন সমান হবে, আয়তন সমান হবে এটা। জলপূর্ণ দুটি পাত্রের একটি অর্ধগোলাকৃতি এবং অন্যটি চোঙাকৃতি, এদের ব্যাসার্ধ উচ্চতা সমান হলে ড্যাশ পাত্রে বেশি জল ধরবে। চোঙের ক্ষেত্রে সব থেকে বেশি জল ধরবে। আচ্ছা, তাহলে এটাই। তার কারণ কি? চোঙের আয়তনের কি সূত্র কি হয়? চোঙের আয়তনের সূত্র পাই আর স্কোয়ার এইচ। আর যে তোমার অর্ধগোলক তার আয়তন সূত্র কি হয়? 2/3 পাই আর কিউব। আবার বলেছে পাত্রের একটি অর্ধগোলাকৃতি অন্যটি চোঙাকৃতি, এদের ব্যাসার্ধ উচ্চতা সমান। তার মানে কি পাই আর আর স্কোয়ার ইন্টু এইচ এর জায়গায় আর হয়ে যাবে। তার মানে কি পাই আর কিউব হবে এটা। এটা হচ্ছে চোঙের আয়তন, আর এটা 2/3 পাই আর কিউব। এবার দেখো পাই আর কিউব, তার সঙ্গে 2/3 ভাগ আছে মানে গুণ আছে, এরকম আছে। তাহলে এটা সবসময় একের থেকে ছোট হবে, এটার আগে কিছু নেই মানে এক আছে, আর এটা সবসময় একের থেকে ছোট হবে। আর একের থেকে ছোট হওয়ার জন্য এটার আয়তন কম হবে, এটার আয়তন বেশি হবে, কারণ একটা যেহেতু বড়, তাই তো? তাহলে সব থেকে বেশি জল ধরবে কোথায়? চোঙে। তারপরে কোশ্চেনটা কি বলেছে? আর ব্যাসার্ধের একটি শঙ্কুর উচ্চতা আর হলে, একটি শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে আর, আর উচ্চতাও আর, এইরূপ চারটি শঙ্কুর মোট আয়তন একটি ব্যাসার্ধের গোলকের সমান। ওই আর একক ব্যাসার্ধের গোলকের সঙ্গে সমান হবে। সেটা কি করে হবে? তাহলে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি শঙ্কুর উচ্চতা, তাহলে শঙ্কুর আয়তন কি হবে? 2/3 পাই আর স্কোয়ারের জায়গায় কত আসবে? আর স্কোয়ারই আসবে, আর এইচ এর জায়গাও আর আসবে। তাহলে 1/3 পাই আর কিউব হবে এটার হচ্ছে আয়তন। এইরূপ চারটি শঙ্কুর মোট আয়তন, তাহলে 1/3, তাহলে এরকম চারটি শঙ্কু আছে,
পাই আর কিউব, তাহলে মোট কত হলো 4/3 পাই আর কিউব। আর 4/3 পাই আর কিউব এটা মানে হচ্ছে একটা গোলকের আয়তনের সূত্র, এটাই তো গোলকের আয়তনের সূত্র। তাহলে সেই আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলকের আয়তনের সঙ্গে সমান হবে। আচ্ছা, বোঝা গেল। তাহলে প্রত্যেকটা যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল, যেগুলো তোমাদের পরীক্ষা আসার মতো বা বিগত বছরে এসেছে, সেগুলোর সবগুলো আলোচনা করা হলো। তো ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরের দিন অন্য নতুন কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে। থ্যাংক ইউ সো মাচ সবাই।